আজকের ইফতারিতে যে খিচুড়িটা ছিল অনেক মজাদার, অনেক ফেভারিট আমার খিচুড়ি। ইফতারিতে যদি খিচুড়ি হয় আর কিছুই লাগে না। তো আজকে ফার্স্ট ইফতারিতে খিচুড়ি খেলাম। কারা কারা এ পর্যন্ত ইফতারিতে খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, শেষ পর্যন্ত পাশে থাকবেন। সবাইকে জুম্মা মুবারক। নতুন একটা ভিডিও নিয়ে আবার সবার সামনে চলে আসলাম। আজকে আমি টমেটো সস বানাবো। তো অনেক আগেই বানিয়েছি টমেটোর সসটা শেষ হয়ে গেছে রোজার ভিতরে, এখন আবার টমেটোর সস বানাচ্ছি। যেহেতু রোজার ভিতরে টমেটো সসটা একটু বেশি প্রয়োজন, তো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করছি। যেহেতু এই রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি টমেটোটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, চুলায় বসিয়ে দিচ্ছি। একদম পানি দিব না, সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো টমেটো সসটা কিন্তু বানানো খুবই সহজ। আমরা বাইরে থেকে কেনার থেকে বাসায় যদি তৈরি করে খাই একদম ফরমালিন মুক্ত টমেটো সসটা খেতে পারি। একদম সিদ্ধ করে আমি এইভাবে সিদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি এইভাবে। আর এই সসটা এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডার করে নেব। টমেটো সসটা বানানো কিন্তু খুবই সহজ, আমরা বাসায় খুব সহজে কিন্তু তৈরি করতে পারি। তো এদিকে আমি খিচুড়ি রান্না করছি, আর আজকের ইফতারিতে আমি খিচুড়ি রান্না করব, অন্য কোনো ইফতারি বানাবো না। আদার্সে যে ঝামেলা ছিল যার কারণে আর কি ইফতারি বানানো হয় নাই। আর খিচুড়িটা তো সবার অনেক ফেভারিট, যার কারণে আর কি খিচুড়িটা আজকে বানানো হচ্ছে। তো আমি অনেক সবজি দিয়ে খিচুড়িটা রান্না করছি। এখানে লাউ, কুমড়া, আলু, ফুলকপি, কিছু কিছু সবজি দেওয়া আছে আর কি। তো আলো চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি। আলো চালের খিচুড়িটা আপনারা খেয়ে দেখবেন, এই খিচুড়িটা কিন্তু অনেক মজা লাগে। মুসুরির ডাল, আলো চাল দিয়ে দিয়েছি। আগে সবজিটা ভালো করে একটু বোনা করে নিয়ে এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খিচুড়িটা কিন্তু দারুণ মজা হয়েছিল। আর ইফতারিতে তো খিচুড়ি আমার মনে হয় সবারই অনেক পছন্দ, আমার কিন্তু অনেক ফেভারিট। তো যাই হোক, খিচুড়িটা এখন নাড়া দেওয়া হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। এখন খিচুড়িটা জাল করব। এদিকে কিন্তু আমার টমেটো সসটা অনেকটা রেডি হয়ে গেছে, ব্লেন্ডার করা হয়ে গেছে। আর টমেটো সসটা এখন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। ভিতরের যে টমেটোর যে বিচিটা থাকে এটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে, ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপর যে দেখতে পাচ্ছি টমেটোর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। খিচুড়িটা কিন্তু এখন খিচুড়িটা আমি নাড়াচাড়া দিয়ে পানি পরিমাণ মতো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। আলো চালের খিচুড়ি কেউ যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই আলো চালের খিচুড়ি অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার সসটা বানানো হয়ে গেছে। সসের রেসিপি কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আমি সম্পূর্ণ সসের রেসিপিটা আপনাদের আজকে দেখাইনি। তো এই সসে আমি ব্লেন্ডার করে তারপরে আমি কর্নফ্লাওয়ার, শুকনা মরিচ, মশলা কিছু দিয়ে জাল করেছি ভালো করে। তো জাল করার পরে যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করেছি। ব্যাস, এই যে আমার সসের লুক, অনেক সুন্দর হয়েছিল সসটা। তারপরে আমি এর ভিতরে তেঁতুল দিয়েছি একদম, এই যে তেঁতুল দেখতে পাচ্ছেন, এই তেঁতুলের কাঠটা কিন্তু অনেক ভালো লাগে সসের ভিতরে দিলে, আপনারাও দিতে পারেন। তো আমার সস বানানো হয়ে গেছে। তো এই সসের পিছনে আজকে অনেকটা সময় আমার চলে গেছে। তারপরে খিচুড়ি রান্না করাও হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন সবজি খিচুড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই আমরা মজা করে ইফতারিতে খেয়ে নিয়েছি। খিচুড়ি হলে আর কোনো ইফতারি লাগে না। যাই হোক, আজকে যে খিচুড়ি খেয়েছি আলহামদুলিল্লাহ, মানে রোজার মাসে এই ফার্স্ট আজকে খিচুড়ি খেলাম। আরও কয়েকবার খেয়ে নেব ইনশাল্লাহ, কারণ খিচুড়িটা আমাদের পরিবারের সবারই অনেক পছন্দের। আর সবাইকে আবারও বলছি, অবশ্যই সবাই আলো চালের খিচুড়িটা আবার একটু রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, অনেক মজাদার এই খিচুড়িটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক।